সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল বং কাপল অন দ্য হুইলসে। আমরা পা রেখেছি নতুন বছরে, অর্থাৎ 2025-এ। নতুন বছরে আরও নতুন নতুন জায়গা ঘুরবো, তোমাদের উপহার দেব আরও সুন্দর সুন্দর ভিডিও। এই অঙ্গীকার নিয়েই শুরু করলাম আজকের ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের মাসকাটে দ্বিতীয় দিন। আজকে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, বিকজ কালকে আমরা কিছু কন্ডাক্টেড ট্যুরস করব এখানে, তার বুকিংস করছিলাম বিভিন্ন সাইট কম্পেয়ার করে, কোথা থেকে আমাদের পিক আপ ড্রপ করবে সব কিছু কনসিডার করে আমাদের বুক করতে বেশ খানিকটা সময় লাগলো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা মাসকাট ঘুরবো না, আজকে আমরা চলে যাব ওমানের আরও একটা শহরে, যার নাম হলো নিজওয়া, যেটা হলো ওমানের আগে ক্যাপিটাল ছিল মাসকাটের আগে, তো সেটা হলো নিজওয়া। নিজওয়া শহর থেকে যত ধরনের ট্রেডিং সব করা হতো। তো নিজওয়াতে রয়েছে কিছু পোর্ট, সেখানে সুক, আরও কিছু হিস্টোরিক্যাল ভিলেজেস। তো সেটাই আজকে আমরা এক্সপ্লোর করব। আমরা এখন ক্যাব বুক করে নিয়েছি, ও ট্যাক্সি। হ্যাঁ, যেটা এখানে চলে সেটা হচ্ছে তাসলিম অ্যাপ আর ও ট্যাক্সি, ওমান ট্যাক্সি। তো আমরা দুটো কম্পেয়ার করি, যেটার চার্জেস একটু লোয়ার থাকে সেখান থেকে আমরা বুক করে নিই। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। এখানে তোমাদের বলে রাখি, তোমরা ওমানের রাস্তায় যত ক্যাব দেখবে, সেই ক্যাব যে সমস্ত ড্রাইভাররা চালাচ্ছে তারা কিন্তু সবাই ওমানের লোকালাইটস। এখানে কিন্তু এক্সপ্যাটসদের ক্যাব চালানোর পারমিশন দেওয়া হয় না। ক্যাব এসে গেছে আমাদের, বেরিয়ে পড়েছি আমরা। তো ডিস্টেন্স অনেকটাই, প্রায় 150 কিলোমিটার মতো। আর সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, অনেক সময় ট্রাফিক থাকলে 2 ঘন্টাও লাগতে পারে। কিন্তু আমাদের যিনি নিয়ে যাচ্ছেন তিনি বললেন যে সেরকম ট্রাফিক নেই, তো হয়তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমরা যতদূর ভ্লগস দেখেছি বা পড়েছি, এই রাস্তাটা মাসকাট থেকে নিজওয়ার যে রাস্তাটা, এটা রোড ট্রিপ করার জন্য খুব ভালো। দুদিকে খুব সুন্দর ল্যান্ডস্কেপিং। তো সেটাই আমাদের নিজওয়া আসার অন্যতম, সেই জন্যে আমাদের ইচ্ছে ছিল যে নিজওয়া যাব। নিজওয়াতে রয়েছে নিজওয়া ফোর্ট, নিজওয়া সুক, আরও কিছু পুরনো ভিলেজেস রয়েছে, সেগুলোই আজকে আমরা ঘুরবো, এক্সপ্লোর করব। আর এই রোড ট্রিপটাও ডেফিনেটলি খুব এনজয়েবল হতে চলেছে। আরও ওখান থেকে আরও কিছু জায়গা আছে, বাট সেটা একটু দূরে, জেবেল শামস আর জেবেল আক্তার, যেগুলো মাউন্টেন। বাট দেন ওটা আজকের জন্য আমরা রাখিনি, সেটা আবার কখনো পরে হবে। বাট এটাও অনেকটাই টাইম লাগবে আজকে। আর যিনি আমাদের নিয়ে যাচ্ছেন তিনি এগ্রি করলেন যে আবার ফেরার পথে আমাদেরই এখানে পৌঁছে দেবেন। তো এই আর কি, দেখা যাক কীরকম হয়। ও ট্যাক্সি থেকে মাসকাট থেকে নিজওয়া যাওয়ার জন্য আমাদের ফেয়ার দেখিয়েছিল 23 ওমানি রিয়াল, কিন্তু ক্যাবে উঠে এই ড্রাইভারের সাথে আমাদের বেশ আলাপ পরিচয় হয়ে যায়, আর তিনি রাজি হয়ে যান যে আমাদের টোটাল 40 ওমানি রিয়ালে মাসকাট থেকে নিজওয়া আর নিজওয়া থেকে মাসকাট ব্যাক করে নিয়ে আসবেন। ইন্ডিয়া বা ইউএই থেকে ওমানের ফ্লাইট ফেয়ার কিন্তু বেশ চিপ, আর খাবারও মোটামুটি রিজনেবল। কিন্তু এখানের যেটা এক্সপেন্সিভ সেটা হচ্ছে ক্যাব ফেয়ার। তাই তোমরা সবসময় চেষ্টা করবে ও ট্যাক্সি বা তাসলিম অ্যাপ থেকে গাড়ি বুক করার। আমরাও এয়ারপোর্ট থেকে যখন হোটেল যাচ্ছিলাম, অর্থাৎ ওমানের প্রথম দিনই, সেই দিন কিন্তু আমরা ক্যাব নিয়ে বেশ স্ক্যামড হয়েছিলাম, বেশ ট্রাবলড হই। আর সেইটা আমরা কভার করেছি আমাদের আগের ভিডিওতে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, যাতে তোমরা আগের থেকে সচেতন হয়ে যেতে পারো। মাসকাট থেকে নিজওয়া যাওয়ার এই রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। মাথার ওপর পরিষ্কার নীল আকাশ, চারিদিকে শুষ্ক রুক্ষ ধূসর পাহাড়, আর রাস্তাটাও ছিল অত্যন্ত স্মুথ। আমরা ভীষণ এনজয় করছিলাম এই রোড ট্রিপটা।
অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনে। আমরা চলে এসেছি নিজবা। আমাদের গাড়িতে সময় লাগলো 2 ঘন্টা। আমাদের যিনি আমাদের ড্রাইভ করে আনলেন অত্যন্ত ভালো। আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে তিনি গাড়িটা চেঞ্জ করলেন, কারণ ওই গাড়িটা অতটা ভালো ছিল না। এটা আমরা লেক্সাসে করে এলাম। তার সারা ওমান জুড়ে অন্তত 3-4টে বাড়ি রয়েছে, সব জায়গাতেই তার বাড়ি। আমাদের কিছু খাবার দাবারও কিনে দিলেন, আর এখানে এসে ড্রপ করে এখানে যে তার বাড়ি সেখানে রেস্ট নিতে গেছেন, আবার 2-3 ঘন্টা পর চলে আসবেন। আর কোনো আমাদের এখন অ্যামাউন্টও পে করতে বললেন না, বললেন ট্রিপের লাস্টে পে করতে হবে। তো আমাদের প্রথমে যে ধারণাটা তৈরি হয়েছিল যে হয়তো অনেক স্ক্যাম হয়, অনেক ড্রাইভাররা অনেক ধরনের স্ক্যাম করে, সেটা কিন্তু সবার ক্ষেত্রে ট্রু না। এখন আমরা চলে এসেছি নিজবা সুকে। তো এই সুকে প্রচুর পটারিজ রয়েছে, প্রচুর মাটির জিনিস, খুব কালারফুল, খুব সুন্দর। আমরা পায়ে হেঁটে ঘুরে জায়গাটা এক্সপ্লোর করছি। নিজবা সুকে আমরা দেখলাম নানান ধরনের লোকাল কালারফুল অত্যন্ত সুন্দর সব পটারিজ। এখন যাচ্ছি নিজবা ফোর্ট। নিজবা সুক ঘুরলাম, এবার নিজবা ফোর্ট। এই নিজবাকে বলা হয় সিটি অফ ফোর্টস বা কালচারাল ক্যাপিটাল অফ ওমান। যে দুর্গটার পথে আমরা এখন পা বাড়াচ্ছি তা হচ্ছে ওমানের অন্যতম প্রাচীন আর বিশাল একটি দুর্গ। 1668 খ্রিস্টাব্দে ইমাম সুলতান বিন সাইফ আল ইউরাবি এই দুর্গটি নির্মাণ করেন। এই দুর্গকে বলা হয় ওমানের জাতীয় মনুমেন্ট। এই নিজবা ফোর্ট হল ওমানের ঐতিহাসিক দুর্গ, যা ওমানের অন্যতম প্রধান সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতীক হিসেবে পরিচিত। নিজবা ফোর্ট এন্ট্রান্সের টিকিট রয়েছে, আমরা বাইরে থেকে টিকিট পারচেজ করে নিলাম। পার পারসন টিকিট ফি হচ্ছে 5 রিয়াল করে, অর্থাৎ 1100 টাকা মতো। সাথে আমাদের একটা কুপন দিয়েছে, আমরা ভাবলাম বোধহয় ফ্রি কুপন, বাট যদি দুটো আমরা ড্রিঙ্কস কিনি তাহলে একটা ফ্রি আইসক্রিম। চলো ঘুরে দেখে নি ফোর্টটা। এই দুর্গের নির্মাণ কাজ শুরু হয় 1630 সালের ইবান সাইদ পরিবারের দ্বারা, যাদের শাসনকাল ওমানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই দুর্গটি প্রাথমিকভাবে ওমানের ইমামদের শক্তি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং এটি সুরক্ষা, প্রশাসন ও সামাজিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ছিল। এই দুর্গের স্থাপত্য অত্যন্ত চমৎকার এবং এটি ঐতিহ্যগত ওমানি স্থাপত্যের একটি দারুণ নিদর্শন। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দুর্গের ভেতর প্রবেশ করলাম। দুর্গের ভেতর প্রবেশ করার জন্য বেশ অনেকগুলো সিঁড়ির রাস্তা কিন্তু অতিক্রম করতে হয়। রাস্তাটা বেশ ন্যারো আর আলো সেরকম নেই, তাই এই জায়গায় আসতে হলে তোমরা সকালের দিকেই এসো, সন্ধ্যের পর কিন্তু এটা আরোই অন্ধকার হয়ে যায়।
সিঁড়ির পথ দিয়ে উঠতে গিয়ে দেখলাম নানান জায়গায় কিন্তু তৈরি করা আছে এই ধরনের পিটফল, অর্থাৎ শত্রুদের বাধা দেওয়ার জন্য কিন্তু দারুণভাবে সুরক্ষিত ছিল এই দুর্গ। এতগুলো পিটফলের বাধা পেরিয়ে যদি শত্রুরা দুর্গের ভেতর প্রবেশ করতে পারত, তাহলে এই জায়গাটায় এসে ল্যান্ড করত। এর চারিদিকেও রয়েছে কামান, যেখান থেকে দুর্গটাকে সেফ রাখার জন্য গোলাগুলি চালানো হতো। সোলজার্স রুম এটা, এখানে সৈন্যরা থাকতো তাই মনে হচ্ছে। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা জায়গা। দেখে তো মনে হচ্ছে মাটি দেওয়াল নাকি দেওয়াল দিয়ে ফাঁকা টাইপের। মাটিরই তো মনে। এই দুর্গের ওপর থেকে পুরো নিজওয়া শহরের অসাধারণ একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে বেশ খানিকক্ষণ চলল আমাদের ফটো সেশন। কেমন করলে? অসাধারণ, খুব সুন্দর ফোর্টটা। অনেকটা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম, ওপর থেকে পুরো এরিয়াল ভিউটা অসাধারণ। পুরো শহরের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। আর খুব নিট অ্যান্ড ক্লিন, আর ওয়েদারও ভীষণ ভালো, একদম গরম নেই, সানি বাট খুব উইন্ডি, হাওয়া লাগছে, তাই গরম একদম লাগছে না। দারুণ ঘুরেছি। এই যে সামনে একটা পিটফল, আসো দেখিয়ে দাও। শত্রুরা যখন আসতো এখানে গর্ত করা থাকতো, তো পড়ে যেত। আরও নানান জায়গা থেকে জল ঢালা হতো, তেল ঢালা হতো, সেগুলো তো কভার করেইছি আমরা। এই পিটফলগুলোর ওপর রয়েছে এই ধরনের গোপন জায়গা, যেখান থেকে সৈন্যরা আক্রমণ করত শত্রুদের ওপর আর সুরক্ষিত রাখত ফোর্টটাকে। এই দুর্গের দেওয়ালগুলো হলো 20 ফুট মোটা এবং এমনভাবেই নির্মিত হয়েছে যাতে শত্রুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করা যায়। এই নিজওয়া ফোর্ট শুধুমাত্র একটি সামরিক দুর্গই ছিল না, বরং এটি প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করত। এই দুর্গের ভেতর বিভিন্ন তাত্ত্বিক সভা, আদালতের কার্যক্রম এবং ধর্মীয় আলোচনাও অনুষ্ঠিত হতো। এখানকার সুদৃশ্য মসজিদ, পানির পাত্র ও বিভিন্ন প্রাচীন অস্ত্রাগার সেই সময়কার জীবনযাত্রার অনেক কিছুই তুলে ধরে। নিজওয়া বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। ওমানের ইসলামিক ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, রাজনৈতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক উন্নতির প্রতিফলন ঘটেছে এই দুর্গের মধ্যে দিয়ে। ওমানের স্বাধীনতা সংগ্রামে এবং ইসলামের প্রসারেও এই দুর্গের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আজও এই নিজওয়া ফোর্ট ওমানের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং এর অসাধারণ স্থাপত্য, ঐতিহাসিক মূল্য এবং সাংস্কৃতিক গুরুত্ব পর্যটকদের আকর্ষণ করে। এখানকার দৃশ্যাবলী ও দুর্গের ভেতরের কাঠামো একটি যুগান্তকারী অভিজ্ঞতা দেয়। এই হলো ইউএই ন্যাশনাল অ্যানিমাল অরিক্স। আর এদিকে দেখছি একটা ক্যামেল চলে এসছে, সবাই খাওয়াচ্ছে। ফোর্টটা বেশ বড়, আমাদের ঘুরতে প্রায় 2 ঘন্টা মতো সময় কিন্তু লেগে যায়। এবার আমাদের হাতের সময় কমে আসছিল, তাই আমরা শেষবারের মতো ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম জায়গাগুলো।
অনেকক্ষণ ধরে আমরা হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরলাম, এবার ভীষণ খিদে পেয়ে গেছে। তো সুকের মধ্যেই কিছু ছোট ছোট ক্যাফেস আছে, ফোর্টের মধ্যেও ক্যাফেস আছে। তো একটা ক্যাফেতেই আমরা দেখলাম বেশ রিজনেবল রেট, আর সব ধরনের অপশন আছে, শাওয়ারমা, বার্গার, পিৎজা, পাস্তা। তো এখানে আমরা বসেছি, দুটো টার্কিশ শাওয়ারমা অর্ডার করেছি আর লেমন জুস। এটা বোঝা গেল যে এখানে লোক রেট বেসিসে বেশি খায়, রাইস টাইপের খাবার এখানে খুব একটা দেখা যাচ্ছে না। আর ইটালিয়ান খাবারের খুব চল রয়েছে, হয়তো টুরিস্টরা বেশি আসে সেই জন্য, বাট এখানে অনেক লোক মানে এই টাইপের খাওয়াটাই বেশি, পিৎজা, পাস্তা, ইন্টারকন্টিনেন্টাল খাওয়াটাই খাবার বেশি। বেশি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও একবার ঘুরে দেখে নিলাম সুকটা। সেখানে পটারি ছাড়াও রয়েছে আরও নানান ধরনের লোকাল জিনিসপত্রের মার্কেট, ফিশ মার্কেট, ভেজিটেবল মার্কেট, আরও নানান ধরনের লোকাল আইটেমস। সেগুলোই ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম আমরা। এই যে দোকানটা দেখা যাচ্ছে, এটা একটা বন্দুকের দোকান, এটা হচ্ছে স্নাইপারের দোকান। আমরা এখন লাঞ্চ করছিলাম, তখন আমাদের যে ক্যাফেটেরিয়া আছে, যে দাদাটা সার্ভ করছিল, উনি বললেন আর কি যে এখানে প্রপার বন্দুক বিক্রি হয়। আমরা একটু সারপ্রাইজই করলাম, জেনারেলি এরকম দেখা যায় না যে একটা মার্কেটের মধ্যে বন্দুক বিক্রি হচ্ছে। বাট এখানে শুধু এই দোকানটা বলে না, মার্কেটের ভিতরেও নাকি অনেক দোকান আছে যেখানে প্রপার বন্দুক বিক্রি হয়। আর এটা সকালের দিকে বিক্রি হয়, বিকেলের দিকে আবার খোলে বলছিল। আর এটা ওমানি যারা লোক তারাই কেনে, আমাদের মতো লোকরা কিনতে পারবে না, লাইসেন্সের ব্যাপার। বাট এরকম প্রপার মার্কেটের মধ্যে এরকম বন্দুকের দোকান দেখাটা একটু সারপ্রাইজ। এই যে এইগুলো পাথরের মতো, এগুলোকে বলা হলো ফ্র্যাঙ্কিনসেন্স। এবার এই ফ্র্যাঙ্কিনসেন্সগুলো বেসিক্যালি সুগন্ধের জন্য ইউজ হয় এখানে, ঘরে ঘরে, আরবি ঘরে এগুলোকে জ্বালানো হয়, আর এগুলো খুব সুন্দর গন্ধ বেরায়। আর এটা মনে হয় এটা ওমানেরই জিনিস এটা, কারণ ওমানে খুব দেখা যাচ্ছে, এখানেই যাচ্ছি। তো এই ফ্র্যাঙ্কিনসেন্সটা অনেক ইউজ করে, কারণ অ্যারাবিয়ানরা খুব এই স্মেল অ্যান্ড অল, এদের খুব মানে এদের খুব এইসব দেখে আর কি। ওমানের দ্বিতীয় দিনের সফর শেষ হলো আমাদের। নিজওয়ার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সংস্কৃতি সত্যিই আমাদের মন কেড়ে নেয়। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও ওমানের ভিডিওর জন্য চোখ রাখো আমাদের চ্যানেল বং কাপল অন দ্য হুইলসে। ততদিনের জন্য স্টে টিউনড।